সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত এই সড়কে প্রায় ৩৯টা সড়ক দুর্ঘটনা হয়েছে এবং প্রায় ৫৫ জন মানুষ মারা গেছে, শতাধিক মানুষ আহত হয়েছে। সুতরাং এই সড়কটি একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে আমাদের দাবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে এই সড়কটি অবিলম্বে 4 লেনে উন্নীত করা হোক। এই অঞ্চলের মানুষ যারা সড়ক পথে চলাচল করে তাদের জীবন নিরাপদ হোক এবং এই অঞ্চলের মানুষ নিরাপদে ভ্রমণ করুক, যাতায়াত করুক। আমরা যারা এই আন্দোলনের আয়োজন করেছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি তাদেরকে অনুরোধ করব আগামী কালকের অনশন বা আন্দোলনকে আরও একটু সম্প্রসারিত করা এবং তাদের পক্ষ থেকে আহ্বান জানানো যে দলমত নির্বিশেষে আগামীকালকে যেন সবাই আমরা এখানে অংশগ্রহণ করি। সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক কর্মীদেরকে অনুরোধ করব আগামীকালকে এই আন্দোলনে যে তারা সম্পৃক্ত হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের দাবিটা যেন আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে, মন্ত্রণালয়ের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ। অসুবিধা কি, সিনিয়রটা এরকমই থাকবে, রাতের বক্তব্য তার ওইগুলো যাবে। গাড়ি যা রেডি। ঢাকা কলকাতা মহাসড়ক আজকের দিনে ঢাকা কুয়াকাটি মহাসড়কে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসার ফলে গাড়ি ঘোড়ার চাপ বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পটুয়াখালী থেকে কুয়াকাটার এই অংশে, আমতলির এই অংশে প্রতিনিয়তই দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করব নতুন সরকার আমাদের এই অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ জনপদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিটা যথাযথ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মহাসড়ককে 4 লেনে উন্নীত করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে। আর যারা আয়োজন করেছে আয়োজক কমিটিকে অবশ্যই ধন্যবাদ এবং এই সাথে আরও বলবো আমতলিতে আরও বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ আছে তাদেরকে যুক্ত হওয়া, দলমত নির্বিশেষে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বৃহৎ স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর কি বলবেন?